রিয়ালিটি এবং পারিপার্শ্বিকতা চিন্তা করে। তো আমার মনে হয় আমার আরো একটু প্রেম দেখার বাকি আছে, আরো কিছু প্রেম দেখার বাকি আছে। আচ্ছা, আপনি তো সবসময় দেশ নিয়ে সিনেমা বানান দেখা যায়। আমি সিনেমা বানাই যেটার মধ্যে হয়তোবা দেশপ্রেমটা থাকে, দেশপ্রেমটা নানাভাবে থাকে। তবে আমরা কবে ভরপুর নাচা গানা সিনেমা দেখতে পাবো আপনার থেকে? দেখেন, নাচা গানা তো জাগতেও ছিল, ঝুমঝুম ঝুম বৃষ্টি ছিল, পথে চলতে চলতে ছিল, ওরা ৭ জন মুক্তিযুদ্ধের ছবি ছিল, তারপরে ওখানে একটা গান ছিল যে মন নৌকাতে, ওটার মধ্যেও নাচা গানা ছিল। আমি মানে নাচা গানাটা তো আসলে একটা গল্পের প্রয়োজনে আসবে, বাট নাচা গান শুধু প্রেম কেন্দ্রিক, রোমান্স কেন্দ্রিক। আমি জীবনে একটা আমার মেগাস্টার কেন্দ্রিক। আচ্ছা, ওয়েল, আমার কাছে মেগাস্টারের থেকে অভিনয় শিল্পীটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমার ক্যারেক্টার, মেগাস্টারের প্রতি মানুষ যদি ইনভেস্ট করে তাহলে নাকি বেনিফিটটা পাওয়া যায়। না, অবশ্যই পাওয়া যায়। এই কারণেই তারা, আমি এগেন বাংলাদেশের কাউকে আমি মেগাস্টার বলতে চাই না, বাংলাদেশের স্টারদের উপরে ইনভেস্ট করলে অবশ্যই আপনি এটা রিটার্ন পাবেন। আর হ্যাঁ, কোনো রোমান্টিক ছবি আমার মনে হয় আমি এখনো প্রেমটাকে ঠিকমতো বুঝে উঠতে পারি নাই। আরেকটু প্রেমটার সম্পর্কে বুঝে নিই। জীবনে একটা প্রেমের ছবি, যে একদম পুরো প্রেম নির্ভর ছবি, রোমান্টিক ছবি বানানোর ইচ্ছা আছে, বাট আমি আজই বলছি এখনো আমি প্রেমটাকে বুঝে উঠতে পারি নাই। তাহলে কি খিজির হায়াত খান নতুন ভাবে প্রেমে পড়লে তারপরে প্রেমের ছবি করবে? না, আমার মনে হয় প্রেমে পড়ার বয়সটা এখন শেষ। আরো কিছু প্রেম, কোনো বয়স আছে কি? না, নেই, বাট আপনি চাইলে একটা কশাস ডিসিশন নিতে পারেন যে আমি আর প্রেমে পড়তে চাই না, বা আমি প্রেমে পড়লেও সেটাকে আমি সংযত করে রাখতে চাই না, রিয়ালিটি এবং পারিপার্শ্বিকতা চিন্তা করে। তো আমার মনে হয় আমার আরো একটু প্রেম দেখার বাকি আছে, আরো কিছু প্রেম দেখার বাকি আছে। স্পেশালি জেনজিদের প্রেমগুলো দেখার তো অবশ্যই বাকি আছে। চমৎকার। তবে জেনজির প্রেমে কিন্তু এখন রাজনৈতিক আলাপ বেশি হয়। হ্যাঁ, এটা তো হবেই। ওরা একটা দেশ স্বাধীন করলো, দেশ স্বাধীনতার নেতৃত্ব দিল, তো ওদের তো রাজনৈতিক আলাপটা ওদের প্রেমের মধ্যে আসবেই। একদম একদম। যে কালকে তুমি আসলে কি শাহবাগে যাবে, নাকি কালকে তুমি রাজু ভাস্কর্য যেতে, নাকি ট্রাফিক সিগন্যাল দিতে যাবে। ট্রু। এসব নিয়ে কোনো সিনেমা বানাবেন জেনজি নিয়ে? আমি যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছিলাম, গডফাদার থেকে ইন্সপায়ার্ড হয়ে, সাম্রাজ্য নামে, আমি ওই প্রজেক্টটা আপাতত হল্টে রেখেছি। জাগর পরে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, ওটার নাম হচ্ছে কারারই লৌহ কপাট। ছবিটা আমার খুব পছন্দের একটা হিন্দি সিনেমার থেকে ইন্সপায়ার্ড, ওটার নাম হচ্ছে রং দে বাসন্তী। বাট আমি ছবিটা বানাতে পারবো কি পারবো না, সেন্সার পাবে কি পাবে না, এই কারণে আমি এটা স্ক্রিপ্টটা রেখে দিই। আমি ওই স্ক্রিপ্টটা আবার মানে ওটা নিয়ে এখন আমি কাজ করতে চাই। ওখানে বর্তমানে যেটা ঘটেছে বাংলাদেশে, ওই ঘটনাটা না আসলেও ওটার রূপক একটা ঘটনা ওখানে আছে। সো দেখি দেশটা একটু ঠিক হোক, আমিও একটু স্ক্রিপ্টটা ঠিক করি। ওটা কি নিয়ে আসলে? এইটা তরুণদের নিয়ে, তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের বেদনা, তাদের চাওয়া, তারা আসলে দেশটাকে কিভাবে দেখতে চায় ওইটা